হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজন চুই পিঠা। চুই পিঠা, চুষি পিঠা বা সেমাই পিঠা যাই বলেন না কেন, এই পিঠা কিন্তু আমরা যে কোনো সময় খেতে পছন্দ করি। আমাদের সবসময় এই পিঠাটা খুবই পছন্দের। শীত হোক বা গ্রীষ্ম, খেতে কিন্তু অসাধারণ লাগে এই পিঠা। আজকে এই হাতে কাটা সেমাই পিঠাটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজে, যা আপনারা খুব সহজে এতগুলো চুই পিঠা বা চুষি পিঠা তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। এখানে আমি প্রথমে পিঠার জন্য ডো তৈরি করে নেব। তার জন্য হাফ কাপ পানি নিয়েছি। এখানে দিয়ে দিব হাফ চামচ লবণ। এটা বলক চলে আসলে আমি এখানে দিয়ে দেব হাফ কাপ চালের গুঁড়ো। এটা কিন্তু বাজারের শুকনো চালের গুঁড়ো। এটা আমি এখন ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। আমি জাস্ট চালটা চারদিকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি ঢেকে রেখে দেব। এই 2 মিনিট পরে আমি এটার একটা সুন্দর একটা সফট ডো তৈরি করে নেব। আমার পরিবারের সদস্য কম, আমরা মাত্র 2 জন, তাই আমি হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে পিঠাটা বানাবো। আপনারা ইচ্ছে করলে 1 কাপ 2 কাপও করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা করতে কিন্তু খুব বেশি একটা কষ্ট হয় না, আর অনেক সময় কিন্তু লাগে না। দেখতেই থাকবেন, খুব সহজে এটা আমি করে নেব। এটা মোটা হয়ে গেলে আমি এখানে অল্প করে ডো নিয়ে দেখুন কিভাবে করছি, চিকন চিকন করে অল্প অল্প করে কেটে নেব। এখন চপিং বোর্ডে রেখে আমি জাস্ট হাতের তালু দিয়ে এভাবে ঘষলেই দেখুন খুব সুন্দর কিন্তু পিঠাগুলো চিকন করে হয়ে যাচ্ছে। এটার জন্য কোনো প্রকার আপনাদের কেচি বা গ্রেটারের কোনো প্রয়োজন নেই। হাত দিয়ে এটা খুব সহজে হয়ে যাবে। আর আমার কাছে মনে হয় হাত দিয়ে সবথেকে সুন্দরভাবে এই চুই পিঠা বা সেমাই পিঠাগুলো সুন্দর হয় অনেক বেশি। ছোট হলে সবথেকে দেখতে সুন্দর লাগে, বেশি বড় হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। দেখুন হাতের সাহায্যেও কিন্তু খুব দ্রুত আমি এটা করে নিয়েছি। জাস্ট হাতের কাছে রেখেই আর 2 হাত দিয়ে এভাবে ঘষলেই খুব সুন্দর করে হয়ে যাচ্ছে পিঠাগুলো। এটা করতে কিন্তু আমার খুব বেশি সময় লাগেনি। আমি এখানে দেখুন কাঁচি দিয়ে ট্রাই করেছি, কিন্তু কাঁচি দিয়ে তেমন একটা সুন্দর হয়নি। আমার কাছে হাত দিয়ে সবথেকে পারফেক্ট মনে হয়। আমি এগুলো বানাতে তেমন একটা পারফেক্ট না হলেও কিন্তু আমার পিঠাগুলো খুব খারাপ হয়নি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কি সুন্দর শুকনো ও ঝরঝরে হয়েছে। এই শুকনো ও ঝরঝরে করার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে শুকনো চালের গুঁড়া ব্যবহার করতে হবে, না হলে কিন্তু একটার পর একটা লেগে যেতে পারে। তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে শুকনো চালের গুঁড়া অবশ্যই কিন্তু ছিটাতে থাকবেন, তাহলে এগুলো একদম ঝরঝরে থাকবে। এখানে আমি 2 কাপ লিকুইড দুধ নিয়েছি, এখানে দিয়ে দিলাম 3টা এলাচ ফাটিয়ে। এখানে আমি দিয়ে দেবো হাফ কাপ খাঁটি খেজুর গুড়। এখন এটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। আমি এটাকে কিছুক্ষণ বলক তুলে নেব, একটু হালকা ঘন হয়ে আসা পর্যন্ত। খুব বেশিক্ষণ জাল করব না কিন্তু, 5 মিনিটের মতো জাল করব। তারপরে আমি দিয়ে দেবো সামাইগুলো। এই হাতে কাটা সামাইগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে।
আর দেখতেই পেলেন কত দ্রুত কিন্তু এটা হয়ে গিয়েছে। এখন এটা খুব জোরে বা খুব বেশিক্ষণ নাড়ানো যাবে না, জাস্ট হালকা করে আমি সবগুলো ছড়িয়ে দিয়ে এটাকে ঢেকে রেখে দিব, না হলে বেশি নাড়লে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা ঢেকে কিন্তু আপনারা সরে যাবেন না, অবশ্যই ওখানেই থাকবেন, না হলে কিন্তু দুধে বলক চলে আসলেই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। না হলে আঁচটা একদম মিডিয়াম থেকে লোতে করে দেবেন। এটা 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। এই পর্যায়ে অনেকে এখানে চালের গুঁড়ো দেয়, কিন্তু আমাকে আসলেই এমনিতেই যখন দুধটা ঘন হয়ে আসে তখনই খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি এখানে চালের গুঁড়ো দিব না, আমি এটা এমনিতেই রাখবো, এমনিতেই কিন্তু খুব সুন্দর ঘন হয়ে আসবে। দেখুন দুধটা কিন্তু সুন্দর ঘন হয়ে এসেছে, এখানে আর কোনো প্রকার চালের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। এটা আমার হয়ে গিয়েছে, দেখুন দেখতে কতটা অসাধারণ লাগছে, খেতে তো খুবই মজা হয়েছে। দেখতেই পেলেন কত দ্রুত এটা হয়ে গিয়েছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবেই প্রতিনিয়ত আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। সবাইকে অনেক ধন্যবাদ।